কলকাতা কলকাতা এই আমার কলকাতা এত ঢাপা ঢোকো তবু ভালোবাসি এই কলকাতা দোকানে বসে যেদিন সে কেটে যায় কলকাতায় কটা যুবতী কটা শ্রীমতী এলো গেল তাই কলকাতায় এত দুঃখ এত কষ্ট সইতে পারি না এত দুঃখ এত কষ্ট সইতে পারি না 10 জনায় যে এই মেলার টাকা কন্ট্রোল করতে পারি না কলকাতা কলকাতা এই আমার কলকাতা এত ঢাপা ঢোকো তবু ভালোবাসি এই কলকাতা 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 এই হলো কলকাতা শহর এই কলকাতা শহরে এসেছি সুন্দরী একটা মেয়ে দেখে এবার বিয়ে করে নেব তাই কি বলছি কলকাতা কলকাতা এই আমার কলকাতা এত ঢাপা ঢোকো তবু ভালোবাসি এই কলকাতা 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 এই আমার কলকাতা এত ঢাপা ঢোকো তবু ভালোবাসি এই কলকাতা এত হ্যালো এই কলকাতা শহরে গান গাইতে গাইতে যাচ্ছে মনে করছি একটা ফাঁকা জায়গায় পেয়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি গুনগুন করে গান গাইতে গাইতে যাই দেখি না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দা ওর কণ্ঠ থেকে গান কেড়ো না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান কেড়ো না শালা আমি গানের বস্তা আর আমার সঙ্গে লিখে পাঙ্গা শালা গান জানে না গানের সুর দেখ গান কাকে বলে শিখেলে না 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 পাখিটার বাছাই জানো পাশ দিও না ওকে হাগতে কার এত বড় হিম্মত আমি একটা মোহাম্মদ রফিক সাহেবের গান গাইতে গাইতে যাচ্ছি আর পাখিটার পাছায় যেন বাস দিও না দেখি কে আমার সাথে গানে পাঙ্গা করে আরে পশ্চিম বাংলার হিরো আমার সাথে গানে পাঙ্গা লেবার মতো কেউ নাই আর আমার সাথে গানের পাঙ্গা নিতে আসছিস বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা হে থা দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণী লাগে ব্যথা আস্তে আস্তে গান দেখ বেদের মেয়ে জোসনা আমার ফাঁকি দিয়েছে হয়তো গান হইল গান খালি শুনেলে বেদের মেয়ে জোসনা আমার কেতাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে বেদের মেয়ে জোসনা আমার কেতাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে তুমি জোসনা হে তো মুঝে भी जाओगे বেদের মেয়ে জোসনা আমায় কেথায় মুতেছে সেই কেতা কাশতে গিয়ে আমার মাথায় লাগে ব্যথা বাহ
বলো 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 একে তো এভাবে বলো জোসনা মুদবে কতক্ষণ তোমার অপেক্ষায় বসে আমার মজা হইল কোন পেটের মেয়ে জোসনা আমার কেতাই মুইতেছে। আস্তে, যে ভদ্রলোকে হও না কেন, একে দেখছি বাংলা গানে পারা যাবে না, একে পরীক্ষা করে দেখি, একটু অন্য গানের মধ্যে যাই। আজা তুঝকো পুকারে মেরে গীতি রে, মেরে গীতি রে, ও মেরে মিতুয়া, ও মেরে মিতি রে। আজা তুঝকো পুকারে মেরে গীতি রে, মেরে গীতি রে, ও মেরে মিতুয়া, ও মেরে মিতি রে। আজা তুঝকো পুকারে মেরে গীতি রে, মেরে। শালা বম্বে 30 বছর ছিলাম বে, আমার সঙ্গে হিন্দি গান তাহলে শুনেলে শুনরে ওরে দাদা তুই ঘরের মধ্যে বাইরে শুগা তুই চাকে মন তাকে দিগা হায় আল্লাহ सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह सुन रही हो रे दादा हर मुझ বাইরে सुगा सुन रही हो रे दादा हर मुझ বাইরে सुगा जाके मुन ताके दिगा हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभान। ও বাবা রে, নাই মাথা নাই। ও কি ব্যাপার, কাশের সঙ্গে ধাক্কা লাগলো। ও কাউকে দেখতে তো পাচ্ছি না, ঝড় নাই মেঘ নাই, আমার মনে হচ্ছে টাম এসে আমার মেরে দিচ্ছে মাজায়। কাউকে দেখতে তো পাচ্ছি না, মাজার হাড় ভেঙেছে গো। উফ বাবা রে, তুমি হচ্ছে হুদুর কুতকুতি বাচ্চা। এই ভাই, ওই এ ভাই, এ ভাই, এই যে ভাই, এই শালা ভাষা খারাপ কত রে, ভাষা খারাপ। তুই দেখে নেবে শালা আমি অজ্ঞান হয়ে গেছি। কে অজ্ঞান হয়ে গেছে? আমি। তুমি অজ্ঞান হয়ে গেছো? হ্যাঁ, তো কথা বলছো কি করে? কথা বললাম তোর কি রে শালা? আমি একজন ভদ্রলোকের ছেলে, শালাটা বাদ দিয়ে বলো, তোর ভদ্রভাবে কথা বলো। তোর কাছে ভদ্র শিখব না কি বে শালা? আবার শালা, কথা কথা শালা, কথা কই শালা বললাম রে শালা? এই তো শালা বলে, শালাটা বাদ দিয়ে বলো। যা শালা বলবো না রে শালা। শালা বলবো না শালা? শালাকে মেরে দেবো, শালাকে টাকার বাড়ি মেরে ফেল দেবো। কি? শালা তোকে মার্ডার করতে ক লাখ টাকা খরচ হবে রে? আমাকে মার্ডার করতে? হ্যাঁ, ক লাখ? আমাকে মার্ডার করতে 20 লাখ টাকা খরচা হবে। ক লাখ? কেন, ক টাকা আছে? 50,000। 50,000 টাকা আছে? 50,000 টাকা নিয়ে কলকাতা কি করতে এসেছিলে? মস্তান। তুই মস্তান? ওই গ্রামের মস্তান। কোথায়? এই অড়গ্রামের মস্তান? হ্যাঁ, কাপা আমরা অভাব কি? তুমি জীবনে মার্ডার করেছো? এই কাপা রাতে দিনে মার্ডার করি। রাতে দিনে মার্ডার? হ্যাঁ। কি ওটা? রাতে ক্যারেটি। মানে রাতে দিনে? হ্যাঁ, এটার নাম হচ্ছে রাত। ও তারপরে যেতেও মার্ডার, আসতেও মার্ডার? হ্যাঁ, রাতে দিনে মার্ডার। ও কি মার্ডার? হ্যাঁ, কি মার্ডার করো? হাঁস মুরগি। আমি এত করে বুঝতে পারলাম যে তোমার একটা পোল্ট্রি মুরগির দোকান আছে, তাই সেই পোল্ট্রি মুরগির দোকান প্রতিদিন মাংস করো, তাই তো? তা কি করবো? ওই মার্ডার করো? তা কি মার্ডার করবো? হ্যাঁ, মানুষ মার্ডার করেছে কোনোদিন? শালা নাড়ি মানুষ মার্ডার করে জেলে যাবো না কি বে? ভুললে কি রে? তো তুমি যে বলছো মস্তান, গ্রামের মোড়ল? মস্তান বে, আমার নাই কি হাইফাই ঠাটাস। হাইফাই ঠাটাস? স্ট্যাটাস নয়, তাহলে? হাইফাই স্ট্যাটাস। হ্যাঁ, টাটাস। 8 তলা বাড়ি আমার। 8 তলা বাড়ি? উপরে ছাদ নাই। 8 তলা বাড়ি, শুনুন, উপরে ছাদ নাই, তাহলে কেমন বাড়ি আছে বুঝতে পারছেন? হেট কাপা। আপনার কোনো গাড়ি বাড়ি চলে রাস্তায়, হ্যাঁ রোডে? হ্যাঁ, সাঁইতিয়া নতুন হাট যত বাস সব আমার। এই সাইতে নতুন হাট? হ্যাঁ, যত বাস সবই তো আমার। কখানা গাড়ি আছে? 30-35টা হবে, একটা টায়ার নাই। টায়ার নাই?
30-35 খান বাস চলে, একটা টায়ার নাই। না তো কিসে চলে? ওই কাঠের। বুঝতে পেরেছি, তার মানে নাই, তার মানে কিছুই নাই। হ্যাঁ খেপা, আপনার বাগান টাগান আছে? ওর গ্রামে যত জমি সবই তো আমার। যেদিকে তাকাবা আর এদিকে লম্বায়। এই মাঠে খেপা 3 বস্তা দলিল। হ্যাঁ 3 বস্তা দলিল? উকিলে খালি রেকর্ড খুঁজে পেয়েছি না। 3 বস্তা দলিল, আবার রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না? সারাদিন খুঁজি 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 1.5 কাঠা। 1.5 কাঠা? তো বুঝতে পেরেছি। আচ্ছা ভাই হ্যাঁ এদিকে আসো। হ্যাঁ বলেন। ওই ব্যাগে তোমার কি আছে? টাকা। 50,000 টাকা? টাকা। এই টাকা নিয়ে কি করতে এসছে কলকাতা শহরে? মাল কিনতে। হ্যাঁ মাল কিনতে। আচ্ছা ভাই, তোমার সাথে অনেকক্ষণ ভুল বোঝাবুঝি হলো। হ্যাঁ তুমি আমাকে আগে বলবা তো যে কলকাতা শহরে আমি আলু, পটল, বেগুন এইসব মাল কিনি এবং শিলিগুড়ি চালান দিই, আগে তো বলবা। এই কেষ্টকে ডেকে দে তো, ধারালা বটিটা দিবে। শালা ওই মাল হবে? তাহলে এইখানে আগেকার যুগের লোক লরি লরি আলু, বেগুন, পটল, ঝিঙে, আদা, রসুন যেত তাকে মাল বলতো। তাহলে কি? ও মাল লয়। কি মাল? ইদ্রিস। ইদ্রিস মানে? এইখানে ইংলিশ মানে কাছে আয়? ইংরাজি ভাষা। ইংরাজি ভাষা? হ্যাঁ কাপা, আমার মতো ইংরাজি কেউ জানে না? তাই? ইংরাজিতে তো পাস। ইংরেজি মানে কাছে আয়, ইদ্রিস মানে কাছে আয়। হ্যাঁ আচ্ছা, হুজুমে তিরিকে চালা কানা, ও আবার কি? ওটি ইংলিশ। হুজুর? হুসুম আশা, হুসুম আশা, আশা পাশা, চাকুনা চাকুনা। আমার বাপের জন্মে এই ইংরেজি আমি শুনিনি ভাই। সকালে আর থাকু না। আচ্ছা, সেটা আমি জানি। হ্যাঁ তো বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ তাহলে তা ওকে মাল বলে না, তাহলে কাকে মাল বলে? মেয়ে মাল। ছাট, হারামজাদা। এই কলকাতা শহরে মেয়েদেরকে মাল বললে না, এমন একটা চড় দেবো, ওই এক চড়ে বম্বে পাঠিয়ে দিব। হ্যাঁ ভাই জড়হাত করে বলছি, জীবনে বম্বে যায়নি ভাই, এক চড়ে বম্বে পাঠিয়ে দে ভাই। তাহলে একে কি বলবো বলো? এক চড়ে বম্বে পাঠিয়ে দেবো বলছি, আর এক চড়ে মারিস ভাই, বম্বে থেকে ফিরে আবার আসবো। ঘুরে আসবো। আজকাল মেয়েরাই মাল। কি করে হলো বুঝি? রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, সেখানে যদি একটা সুন্দরী 4-5টা ছেলে থাকে, বলে কি মাল দিচ্ছে মানে দানা পড়ে গেছে। এটা অবশ্যই সঠিক, কারণ এখনকার যা যুগ, একটা সুন্দর মেয়ে হয়তো কলেজ যাচ্ছে কিংবা স্কুলে যাচ্ছে, 4টে বন্ধু দাঁড়িয়ে থাকলে তারা সবসময় টোন টিটকেরি কাটবে, দেখা যাচ্ছে সুন্দর মালটা ভালো। এখনকার যুগে যেটা চলছে এটা আমি বিশ্বাস করলাম। হ্যাঁ তা কলকাতা শহরে হ্যাঁ মেয়ে খুঁজতে এসেছো, হ্যাঁ। তোমার ছেলের বিয়ে দিবে নাকি? এই বিকেবে তাহলে নায়ক নায়ক। তুমি বিয়ে করবে? अरे दीवानो तुम मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। अरे दीवानो मुझे पहचानो, अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ আস্তে 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 বুঝতে পেরেছি, তুমি নিজে বিয়ে করবে। তোমার এখন বিশাল টাকার গরম। হ্যাঁ এই 50,000 টাকা দিয়ে হ্যাঁ। যদি কোনো সুন্দরী মেয়েকে পাও, হ্যাঁ। তাহলে তুমি বিয়ে করবে, তাই তো? হ্যাঁ। একটা কথা বলবো? বলো কেতা কি করবা? কথা নয়, কথা। হ্যাঁ কথা। ব্যাপার হচ্ছে আমার 7টা বোন আছে। শালো কইরিছে কি গো? কথা নয়, 7টা বোন হ্যাঁ 7টা। একই বাপের পেটের? হ্যাঁ ছাড়াম যেটা, বাপের পেটে হয় নাকি? মায়ের পেটে। আমরা 7টা বোন, হ্যাঁ। আমি এক ভাই, আচ্ছা একই মায়ের পেটে। মাল কেমন দেখতে? হেই! আমার সামনে দাঁড়িয়ে মাল কেমন দেখতে মানে? না বলছি কাজে কামে ভিড়বি তো? হারামজাদাকে জুতোর বাড়ি মারবো, কাজে কামে ভিড় কি কথা? আরে ভাই তা বাড়ির কাজে কামে ভিড়বি, কাজ করতে পারবি। আমার বোনরা সমস্ত কাজ করতে পারবে। দেখতে কেমন? দেখতে কেমন? হ্যাঁ। A to Z। আমাকে দেখবে না আমার বোনকে দেখবে? তা মোবাইলে কি কই বুয়ার মতন দেখতে? আচ্ছা মুজ দাড়ি আছে? হাই হারামজাদা, মেয়েদের মুজদারি থাকে নাকি? তা তুমি বলছো আমার মতন দেখতে, ওরে হারামজাদা, সেটা নয়। তাইলে? আমি বলেছি আমি যেমন দেখতে সুন্দর, আমার বোনরাও দেখতে সুন্দর, ও একদম সুন্দরী। তাই? দেখলে তুমি চোখ ফিরাতে পারবে না। खुल जाएगा किस्मत का ताला, मेरा ससुरा बड़ा पैसा वाला। टुनटुना 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 ये टुनटुना 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 এই টুনটুনা টুনটুনা টুনটুনা, এসো আমার সাথে। टुनटुना टुनटुना खुल
করতে গেছে নাকি? যার নাম্বার নিতে গেছি। এক একজনকে নাম্বার দেবো, টেনশন নেই। সব ছেলেগুলো আমার দেওররা আছে। আমাকে আগে দিস। তুমি তো আগেই আছো লাইনে, তুমি আবার কবে লাস্টে গেলে? সবার আগে তুমি আছো। তুমি তাই শোন, আমি একটা কথা বলছি, দাদা আসার আগে কি আনন্দ করবো? ও হ্যালো। ভাই, আরে ও মুস্কান, মুস্কান, আমি ভীষণ বিপদে পড়ে গেছি আরে কলকাতায়। দাদা তোমার কি হয়েছে? কলকাতা গিয়েছিলাম একটা গেয়ে ভূতের সঙ্গে আমার দেখা। কেউ ভূত? হ্যাঁ গেয়ে ভূত। তার কাছে কলকাতা- 50,000 টাকা আছে, তাই টাকার গরমে আমাকে অনেক সারা বলে গাল দিয়েছে, অনেক করে গালাগালি অনেক দিয়েছে। গালাগালি করেছে। তাই শোনো। তাকে বাগে বুগে আমার বাড়িতে এনেছি। শোনো, তুমি ওই বোকা লোকটাকে ভিতরে নিয়ে এসো। ওই 50,000 টাকা আমরা সব কটা বোন মিলে কেমন করে আদায় করতে হয় সেটা আমরা ভালো করেই জানি। বেশ। নিয়ে এসো বোকা আমি- লোকটাকে। মা তোরা বসে যা। আমি বন্দি কারাগারে এই হারামজাদা, আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আস্তে। আরে ভাই, তোমাকে একটু বাইরে দাঁড় করছি, তাই তুই বন্দি কারাগারে হয়ে গেলে? হবে। তুই বিদেশি মানুষ। আমরা বর্ধমানের ছেলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি বল? বেশ, এসো, তুমি আমার বাড়িতে এসো। তোমার বাড়িতে এলাম তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। আসো, তোমাকে কি সেবা করতে পারি বলো? আমরা বর্ধমানের ছেলে দামি দামি ফল খাই। দামি ফল? হ্যাঁ, বেশ, তোমার জন্য আপেল নিয়ে আসছি। ওর চেয়ে দামি। তোমার জন্য কিশমিশ, ওর চেয়ে দামি। বেদানা, ওর চেয়ে দামি। কাজু, ওর চেয়ে দামি। ড্রাগন ফল, ওর চেয়ে দামি। আপেল, ওর চেয়ে দামি। কমলা। ওর চেয়ে দামি। লে বাবা, সমস্ত ফলের নাম করছি, আবার হচ্ছে দামি, হচ্ছে দামি। হ্যাঁ। আচ্ছা দাদা, হ্যাঁ, আমি তোমার খাবারের ব্যবস্থা করছিলাম। হ্যাঁ, আমি জানি। যাক, তুমি নিজে মুখে বলো, তুমি যা খাবে তাই আমি আনবো। আমি জানি তুমি দামি দামি ফল দিতে পারবা না। পারবো। তুমি নাম বলো। পারবা? যদি আমাদের মার্কেটে থাকে অবশ্যই পারবো। তাহলে বলছি, বলো। কামরাঙা, হ্যাঁ, আমড়া, বড়াল, তেঁতুল, আর এসব যদি না দিতে পারো, ভিজে ভাত আর ঢ্যামনা পেঁয়াজ। ভাই তুমি রাগ করো না, তোমাকে দেখি বুঝে নিয়েছি। মাল দেখাও। তুমি সেই কাঁচা লঙ্কা ভিজা ভাত খাওয়াইলো, হেট খা। দামি দামি ফলের নাম করলাম, তুমি খাবে না? খ্যাপা, আমার শ্বশুরের অভাব নাই। হ্যাঁ, প্রচুর মাল আমার শ্বশুরের। তোমার শ্বশুরের প্রচুর মাল। হ্যাঁ, হ্যাঁ, খালি বসে বসে খাবো। কি? 7 বছর 7 বছর। যদি পরানের একটা কোনা বেচে দিই, জামালে সব কিনে নেবো। ক্যাপা, জামাল যদি বেঁচে দেয়? জামাল যদি বেচে দেয়, পরানের পরানকে কিনে 14 দেবে। সব 14 এত আছে। হ্যাঁ, সব। হ্যাঁ, আচ্ছা খালি ভাই, এ কোনার ও কোনা বেচছি। আমি তোমার জন্য মাল দেখাও। আমার সামনে বারবার মাল মাল করো না তো। না এটা দেখাও। ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ দেখাও। বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখো কত সুন্দর লাইট লাগানো আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাইট আছে, হোল্ডার আছে, বাল্ব আছে। আবার সালা হোল্ড কে ব্যাগ। হ্যাঁ, হোল্ডার আছে, হোল্ডার। চোখ মারছে কেন? বাল্ব আছে। হ্যাঁ, আবার ভাষা খারাপ। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ, হ্যাঁ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সব সুন্দরী বোন, তোমার যাকে পছন্দ হবে আমাকে বলবে, আমি তার সাথে বিয়ে দেবো, কেমন? ঠিক আছে। বেশ। আমি পান গিয়াছি ভুলে গো, কি বান মারবো হরিণের বুকে, আমি পান গিয়াছি ভুলে গো, কি বান মারবো হরিণের বুকে। আস্তে আস্তে। এই, হ্যাঁ? কাকে ইশারা করছো? না না চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেবো একবারে। না, চোখে পোকা পড়েছে গো।